এই জন্যই এত সমস্যা। আমরা এমন এক পৃথিবীতে বসবাস করছি। আমি আজকে চিকেন রান্না করছি আর আপনাদের সঙ্গে একটু গল্প হবে। কিন্তু পৃথিবীতে সব কিছুর পরিবর্তন হচ্ছে, হ্যাঁ? পরিবর্তন হয় না শুধু রান্নার। রান্নাতে কখন কি মশলা দেব একই থাকে, ওটার আর পরিবর্তন নেই। লবণ বলো, হলুদ বলো, জিরা, আদা, পেঁয়াজ, রসুন এগুলারই শুধু ঠিক থাকে, আর অন্য কোনো কিছু ঠিক থাকে না। তা আমরা এমন এক পৃথিবীতে বসবাস করছি যেখানে মৃতের চেয়ে শ্রাদ্ধ ক্রিয়ার গুরুত্ব আমরা অনেক অনেক বেশি দিই। কারণ একটা মানুষ যখন পৃথিবীতে বেঁচে থাকে তার গুরুত্ব আমরা একটু দিই না। তারপর সে যদি একটু অসুস্থ হয়, ওই পর্যন্তই। একটু অসুস্থ হয়েছে তাকে দিয়ে আমরা একটু ফলমূল কিনে খাওয়াবো, সেটা তো খাওয়াই না। আর যখন দেখি যে একেবারে বিছানায় শুয়েই গেছে, তখন আমরা একটা হরলিক্স কিংবা কোনো কিছু নিয়ে তাদের দিই, খেতে পারুক বা না পারুক। আর যখন এই পৃথিবী থেকে ছেড়ে চলে যায়, তখন এখানে দান করা, ওখানে দান করা, এ লোকরে খাওয়ানো, এদের খাওয়ানো, এই ফকিরকে দেয়া, এগুলোর বেলায় আমাদের টাকা বহুত খরচ করি আমরা। যেখানে ভালোবাসার চেয়ে বিবাহ বন্ধনের গুরুত্ব অনেক অনেক বেশি। ভালোবাসা কিন্তু একটু নেই, কিন্তু তারপরে বিবাহ বন্ধন একটা অটুট থাকুক। কি হয়েছে, এর সাথে এর বিবাহ হয়েছে, কিন্তু ভালোবাসা থাকলো না থাকলো একটুও দেখা দেখি নেই। যেখানে হৃদয়ের চেয়ে বাইরের চেহারাটা গুরুত্বটা অনেক অনেক বেশি দিই আমরা। হ্যাঁ, আমি কিন্তু দিই, আমি চেহারাটা আগে দেখি একটু। অথচ হওয়াটার কথা ছিল যে তার বিপরীত। যা ভাবার কথা ছিল আমরা ভেবে নিই তার বিপরীত। যা বলার কথা ছিল আমরা বলি তার বিপরীত। যা করার কথা ছিল আমরা করি তার বিপরীত। সত্যিই আমরা অদ্ভুত। আমরা কত না অদ্ভুত, হ্যাঁ? আমরা এই অদ্ভুত এই পৃথিবীতে আমরা বসবাস করছি, তাই না? উপরওয়ালা আমাদের পৃথিবীতে পাঠাইছে, 2 হাত দিয়েছে, পা দিয়েছে, জ্ঞান বুদ্ধি দিয়েছে, সব কিছুই দিয়েছে। কিন্তু আমরা সেগুলো করতে পারি না। আমরা মানুষটা বড়ই অদ্ভুত। আমরা অন্যভাবে চলি। আর শুধু একটা দিকে সবসময় ঠিক রেখে চলি। আমরা যে রান্নাটা করব তাতে কী দিতে হবে, লবণ, হলুদ, এই জিনিসটাই আমাদের সবসময়ের জন্য ঠিক থাকে। তাছাড়া আর কোনো কিছুই ঠিক থাকে না। কারণ কি জানেন? ওটা আমাদের সুস্বাদু করে রান্না করে খেতে হবে। এই জন্য এটা সবসময়ের জন্যই আমাদের ঠিক থাকে। তাছাড়া আর কিছুই থাকে না। কারণ আমরা মুখের স্বাদটাই আগে বুঝি। হুম? আর আমি তো এখানে চিকেন রান্না করছি। তা পেঁয়াজ, জিরে, আদা, রসুন, এই মোট কথা যে মশলা দেয়া সব তো দেয়া, বাদাম বাটা, একটু সর্ষা দিয়েছি বাটা। আর আমি আজকে রান্নার প্রথমের দিকে জিরেটা বেটে দিইনি, মাঝামাঝিতে দিয়েছি। মাঝামাঝিতে দিলে কিন্তু অন্য একরকম স্বাদ আসে। আর উম ওটাকে কি বলে, বলে দে, আরেকটা কি দিই তো আমি ভুলে যাই কথা বলতে বলতে। ও, মেথি। আমার মেয়েরা কিন্তু আমার পাশে থাকে, আমি একটু ভুলে গেলে একটু শুনে নিই, আমারও তো মাথায় থাকে না কি রান্না করি। দুপুরবেলা সন্ধে হতে হতেই যাই ভুলে। তাই একটু মেথির গুঁড়া দিয়েছি। কারণ মেথির গুঁড়া সব থেকে বেশি চিকেনের থেকে খাসির মাংসতে দিলে বেশি ভালো হয়। কারণ খাসির মাংসতে একটু গন্ধ ভাব লাগে না, ওটা কিন্তু থাকে না। কেউ যদি না খেয়ে থাকেন, মানে রান্নাতে না দেন, দিয়ে দেখতে পারেন মেথির গুঁড়াটা। আমার কারণ দেয়া অভ্যাস হয়ে গেছে, এটা আমি সবসময়ের জন্য দিই। আর চিকেনটা আমি রান্না করলে একটু ঝোল করে রান্না করি, আমার মনার পাপা রান্না করলে একটু ভুনা ভুনা রান্না করে। কারণ উনি কিন্তু খায় না, কিন্তু তারপরে রান্নার স্বাদটা বোঝে। আর আমি একটু ঝোল হলে ভালো হয় কি জন্য জানেন? ভাবি যে যদি একটু ঝোল থাকে পরে একটু রুটি দিয়ে খাওয়া যাবে। যারা মাংসর ঝোল থাকলে রুটি দিয়ে খেতে পছন্দ করেন তারা বুঝবেন যে কেমন লাগে, হ্যাঁ?
আমার রান্নাটা প্রায় শেষের কাছে। আমি এখানে একটু গরম মশলা ব্যবহার করেছি। এটা কিন্তু আমি নামানোর আগে দিই। খুব যখন নামাবো তার আগে দিই এভাবে। আর কি বলবো, সবাই তো মাংস রান্না জানেন। আমি যেভাবে রান্না করি সেভাবে করলাম। ভালো থাকেন সবাই। নমস্কার।